আজকে আমি আমার দর্শক বন্ধুদের শুধু বর্তমান সময়ের মেশিন নয়, যেটা আপনার ইন ফিউচার চলবে, মানে ফিউচারিস্টিক একটা ব্যবসার সম্পর্কে আজকে আমি আমার দর্শক বন্ধুদের বলতে চলেছি, যা এখনও চলবে, পরবর্তী প্রজন্মেতেও এই মেশিনের ডিমান্ড বা এই প্রোডাক্টের ডিমান্ড আপনি পাবেন মার্কেটে, যাতে আপনার সেলের কোনো রকম সমস্যা হবে না, আপনার মার্কেটিংয়ে কোনো রকম সমস্যা হবে না। ইভেন কম ইনভেস্টমেন্টে কম এরিয়ায় আপনি কম ইলেকট্রিসিটির মাধ্যমে ব্যবসাটা কিন্তু সম্পূর্ণ রেডি করতে পারছেন। সেই মেশিনের ব্যবসাটি হচ্ছে খাতা অথবা নোটবুক মেকিং মেশিন। নিম্নতম 2 লাখ টাকা আপনারা ইনভেস্ট করে এই মেশিনটি আপনারা পারচেস করতে পারছেন। ডিপেন্ড করে কত ইঞ্চির আপনি নিচ্ছেন, কত ইঞ্চির কাটিং নিচ্ছেন, স্টিচিং নিচ্ছেন, ডাব প্রেস নিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু মেশিনের যা দাম আছে সেটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। অনেক দর্শক বন্ধুরাই আছে যে বেশি বাজেট নিয়ে নামে, তারা কিন্তু বড় বা বেশি দামের মেশিনটা নেয়। অনেকেরই দেখা যায় যে কম বাজেট আছে, কম বাজেটের মধ্যে করতে চায়, তারা কিন্তু এখান থেকে 2 লাখ টাকা দিয়ে তারা কিন্তু স্টার্টিং করতে পারছেন। যারা একদমই নতুনভাবে মার্কেটিং করতে চাইছেন, ব্যবসা শুরু করতে চাইছেন, আমরা সম্পূর্ণ তাদের গাইড করার বা সহযোগিতার চেষ্টা করে থাকি, যে কোথা থেকে আপনি র মেটেরিয়ালস পাচ্ছেন, কত দাম। সবার আগে দেখুন, মেশিন আপনি আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন, সবার থেকে ইম্পর্টেন্ট কিন্তু র মেটেরিয়ালস কিন্তু আপনাকে ভালো মানের কোয়ালিটি আপনাকে মেনটেন করে মার্কেটে বিক্রি করতে হবে। তো ভালো মানের কোয়ালিটি আপনি কম দামে কি করে পাবেন, কোথা থেকে পাবেন, সবটাই কিন্তু কোম্পানি আপনাকে গাইড করে দেবে। এছাড়াও কোম্পানি থেকে র মেটেরিয়ালস পাওয়া যায়, জিএসএম এর ওপর ডিপেন্ড করে, দামের ওপর ডিপেন্ড করে। আপনি কিন্তু কোম্পানি থেকে সব রকম দামের অ্যাকর্ডিং মিলিয়ে মিশিয়ে পেপারস পেয়ে যাবেন। আর র মেটেরিয়ালস কিন্তু সম্পূর্ণ সহযোগিতার জন্য কোম্পানি রয়েছে। আর রইল মেশিনের বিষয়, মেশিন নেওয়ার পর আমাদের কোম্পানি থেকে সম্পূর্ণরূপে প্রশিক্ষণ দেওয়া হয়, কি করে চালাবেন, কি করে অপারেট করবেন। একটা পেপার থেকে খাতা রেডি করা অবধি যতটা প্রশিক্ষণের দরকার সম্পূর্ণটা কিন্তু কোম্পানি আপনাকে গাইড করে দেবে। সবার আগে আমি বললাম এটা একটা ফিউচারিস্টিক মেশিন। এটা কিন্তু আপনার গ্রাম অঞ্চল থেকে শহরাঞ্চল সব জায়গায় কিন্তু ডিমান্ড আছে। প্রশিক্ষণ যত বাড়বে, খাতার চাহিদা, পেনের চাহিদা ততই বাড়বে। তো সেই ক্ষেত্রে ইন ফিউচার যখন প্রশিক্ষণ আরও বেশি আমাদের এসে দাঁড়াবে, পড়াশোনার মূল লক্ষ্য আমাদের এসে দাঁড়াবে, তো সেই জায়গায় কিন্তু আমাদের এই নোটবুক বা নোটপ্যাডের যে চাহিদাটাও কিন্তু অনেক মার্কেটে বাড়বে। তো সব অঞ্চলেই কিন্তু এটার চাহিদা আমরা দেখতে পারি। এই মেশিনটি চালানোর জন্য আপনাদের ঘরের যে 220 লাইন আছে, যেটাই আপনার নর্মাল ফ্যান, লাইট, টিভি চলে, সেই কারেন্টেই কিন্তু আপনারা এই মেশিনটা চালাতে পারবেন। অনেক দর্শক বন্ধুরা যদি চায় আপনারা ম্যানুয়ালি প্রসেসে পেয়ে যাবেন, এখানে ম্যানুয়াল প্রসেসেরও কিন্তু মেশিন আপনারা পেয়ে যাবেন। এই ব্যবসাটি শুরু করতে গেলে খুব কম করেও 150 থেকে 200 স্কোয়ার ফিট মতো জায়গা লাগে। তাও যদি কারোর কম জায়গা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু মেশিনটাকে অর্ধেকভাবে রেখে, মানে একটা ঘরে রেখে আরেকটা ঘরে রেখে আপনারা কিন্তু ব্যবসাটি করতে পারছেন। আর একটা ঘরের মধ্যে যদি করতে চান, সেই ক্ষেত্রে 150 থেকে 200 স্কোয়ার ফিট থাকলেই মেশিনটি রেখে ব্যবসাটা কিন্তু আপনি সম্পূর্ণ চালু করতে পারবেন। আপনার লেবার খুব কম করেও 2 জন হলে কিন্তু আপনি এই ব্যবসাটিকে সম্পূর্ণ অপারেট করতে পারবেন। 2 জন লেবারের মাধ্যমে কিন্তু পুরো মেশিনটি অপারেট করে আপনি খাতা রেডি করে মার্কেটে কিন্তু বিক্রি করতে পারবেন। আচ্ছা, একটা নোটবুক তৈরির মেশিনে কতগুলি সেটআপ হয় সেটা যদি একটু বলে দেন বা দেখিয়ে দেন খুব ভালো হয়। অবশ্যই, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আপনার কাটিং মেশিন আছে। এখানে আপনাকে র মেটেরিয়ালসটি দিয়ে দিতে হচ্ছে। র মেটেরিয়ালস যেমন পেপারের র মেটেরিয়ালস আপনি যেরকম জিএসএম এ দেবেন, যেরকম কাটিং আপনি করতে চাইছেন, যত ইঞ্চির খাতা আপনি বানাতে চাইছেন, এই কাটিং মেশিনে আপনাকে দিয়ে দিতে হবে। কাটিং মেশিনে দেওয়ার পর কিন্তু আপনার সাইজ বাই সাইজ খাতা বেরিয়ে আসছে কাটিং হয়ে। এবার এটা হচ্ছে আপনার প্রথম স্টেজ। এবার দ্বিতীয় প্রসেস যেটা আছে সেটা হচ্ছে আপনার স্টিচিংয়ের প্রসেস। দেখুন কি সুন্দর কিন্তু আপনার কাভারটা লাগিয়ে পেপারগুলো দিয়ে আপনার কিন্তু এটা ম্যানুয়ালি স্টিচিং হচ্ছে। অনেক দর্শক বন্ধুরা যদি এটা অটোমেটিক প্রসেসে করতে চান, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে আছে, সেরকম ধরনের মেশিনও পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন 1 বাই 1 আপনার কিন্তু খাতাগুলো স্টিচ হয়ে যাচ্ছে। এবার আমরা আসি একদম শেষ পর্যায়ে, যেটা একদম ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে আপনার ডাব প্রেস। দেখুন একসাথে আপনি কিন্তু প্রায় 2-4টে খাতা বা তার বেশিও খাতা আপনি দিয়ে ডাব প্রেসের মাধ্যমে প্রেস করলেই কিন্তু আপনার খাতাগুলোর শেপ দেখুন ঠিক হয়ে যাচ্ছে, যেটা আমরা মার্কেটে দেখে থাকি বা নর্মাল দোকানে বা আমরা যে জিনিসগুলো ব্যবহার করে থাকি অ্যাজ ইট ইজ সেরকম খাতা কিন্তু রেডি হয়ে চলে আসছে। কতটা তাড়াতাড়ি, কতটা সুন্দরভাবে ফিনিশ হয়ে গেল আপনার খাতাটি বানানো। এইভাবে কিন্তু আপনার পুরো প্রসেসটি হয়ে থাকে। সবার আগে আমি আমার দর্শক বন্ধুদের এটাই বলতে চাইবো, আপনারা কিন্তু বিজনেস করছেন, ব্যবসা করছেন, কোনো চাকরি নয় যে আপনার প্রত্যেক মাসে মুনাফা আপনার এক থাকবে। তো আপনার সেলের ওপর কিন্তু ডিপেন্ড করবে। আপনি যদি সেল ভালো করতে পারেন, আপনার নিয়ারেস্ট মার্কেটে যখন আপনি ভালো মতো সেল করতে পারবেন, আপ টু আপনি 40 থেকে 50 হাজার টাকা কিন্তু আপনি মান্থলি আর্ন করতে পারবেন। তবুও আমি বলে রাখি যে প্রথম অবস্থায় যখন আপনারা ব্যবসাটা করবেন, সেখানে কি করে সেল করবেন, কিভাবে আপনি কোন দোকানে প্রোডাক্টটি বিক্রি
করবেন, কি দাম রাখবেন, সেটার কিন্তু প্রশিক্ষণ কোম্পানি থেকে দেওয়া হবে। এছাড়াও কোম্পানি থেকে কিন্তু আপনাকে ডিলারের ব্যবস্থা দেওয়া হবে, যে কোথায় আপনি প্রথমবার মালটি সেল করছেন সেটার ক্ষেত্রে কিন্তু গাইডলাইন কোম্পানি দিয়ে দিচ্ছে। তাও খুব কম করেও প্রথম টাইমে যখন আপনারা ব্যবসাটা শুরু করবেন, যখন আপনার একদম দোকান অত ধরা থাকবে না, সেই অনুযায়ী কিন্তু খুব কম করেও 20 থেকে 25,000 টাকা কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। সেল যত বাড়াবেন আপনার কিন্তু মুনাফাও তত বাড়বে। তবুও বলে রাখি, এটা কিন্তু ব্যবসা করছেন, কম বেশি সবটাই হয়। এবার আমি আমার দর্শক বন্ধুদের বলতে চাই, আপনারা কিন্তু অনেক ধরনেরই মার্কেটে খাতা দেখেছেন, কিছু ব্র্যান্ড নেমের সাথে দেখেছেন, কিছু ব্র্যান্ড নেম ছাড়া দেখেছেন। যদি আপনারা প্রথম পর্যায়ে প্রথম স্টেজ থেকে ব্যবসাটি শুরু করতে চান, যদি আপনারা ব্র্যান্ড নেম ছাড়া মেশিনটি চালু করে প্রোডাক্ট বিক্রি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স লাগছে না। আবার যদি আপনারা মনে করেন ABCD দিয়ে আপনাদের কোনো নিজস্ব ব্র্যান্ড করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ট্রেড লাইসেন্স করে নিতে হবে। কোথা থেকে করবেন, কি দাম পড়বে, কি খরচা আছে, কি ফর্মালিটি আছে, সবটাই কিন্তু কোম্পানি থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে। কম খরচায় কি করে আপনি একটা লাইসেন্স করে নেবেন, সেটার সম্পূর্ণ কিন্তু প্রস্তুতি অথবা আপনার গাইডলাইন কোম্পানি আপনাকে প্রোভাইড করতে পারবে। দেখুন, আমি আমার দর্শক বন্ধুদের একটা কথাই বলবো, মেশিন আপনি সব জায়গা থেকেই পাবেন, মেশিন নিয়ে কোনো সমস্যা নেই। মেন সমস্যা হয় মেশিন নেওয়ার পরের প্রসেস, আফটার সেল সার্ভিস। এক্স্যাক্টলি, আফটার সেল সার্ভিস। আপনি মেশিন নেওয়ার পর আপনার সাথে সহযোগিতার যে বিষয়টি থাকে, সার্ভিস থেকে শুরু করে আপনার র মেটেরিয়ালস থেকে শুরু করে আপনার প্রশিক্ষণ দেওয়ার যে বিষয়টা, সম্পূর্ণ কিন্তু গাইড কোম্পানি থেকে আপনাকে ধরে শিখিয়ে দেওয়া হবে। যত্ন সহকারে আপনাকে কিন্তু এটা শিখিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মেশিন আপনি অনেক জায়গা থেকেই পাবেন। মেশিন নিলেই সম্পর্ক শেষ হয় না, মেশিন নিলেই সম্পর্ক তৈরি হয়, যেখানে যার মাধ্যমে আপনার যা সমস্যা সেটা আমরা সমাধান করতে পারবো, প্রোডাক্ট রেডি করার চেষ্টা করি আপনাকে সেল করাতে পারবো। তো সেই ধরনের গাইড কোম্পানি থেকে দেওয়া হবে। আর রইল প্রশিক্ষণ তো বারবারই বলছি কোম্পানি থেকেই দেওয়া হয়। আপনারা মেশিন আমাদের কোম্পানি থেকে নিলে একটাই আমরা আপনাকে বেনিফিট যেটা দিতে পারবো, আফটার সেল সার্ভিসটা আমরা আপনাকে ভালো মতো দিতে পারবো, যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়।